আসসালামু আলাইকুম। ম্যাথমাস্টার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 9.2 এর তৃতীয় পর্বে 25 নং এবং নমুনা প্রশ্নের সৃজনশীল নং 5 সমাধান করব। প্রথমে আমি 25 নং প্রশ্নটি সমাধান করব, তারপর 5 নং প্রশ্নটি সমাধান করব। এ পর্বে সবাইকে স্বাগতম। এখন আমি এই 25 নং প্রশ্নটি সমাধান করব। 25 নং প্রশ্নটি একটি সৃজনশীল প্রশ্ন। প্রশ্নের উদ্দীপকটি হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। ক নম্বর প্রশ্ন হচ্ছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। কোণ সি আর খ নম্বর হচ্ছে কোণ সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। আর গ নম্বর হচ্ছে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সেটি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমি এই সমকোণী ত্রিভুজটা এখানে ছোট করে এঁকে নিচ্ছি। এটি হচ্ছে এ বি সি। যেহেতু বলে দিয়েছে কোণ বি সমান 90 ডিগ্রি, তাই আমরা এখানে বি লিখেছি, অর্থাৎ বি কোণটি হচ্ছে 90 ডিগ্রি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এবি এর মান হচ্ছে 5 সেন্টিমিটার, বিসি এর মান 12 সেন্টিমিটার, অর্থাৎ এবি এটা হচ্ছে 5 সেন্টিমিটার আর এটা হচ্ছে 12 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার। এখন আমাদের এসি এই মানটা দেয়া নেই, আর আমাদের ক নম্বর প্রশ্নে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথমে দেখে নিব, আমাদের নরমালি থিটা হচ্ছে এই জায়গায় যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী এই এসি এর মানটি বের করব। প্রথমে লিখব ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এ বি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, এসি ইকুয়াল হোয়াট? আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাদের এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, তাই আমরা লিখতে পারি এসি স্কোয়ার সমান লম্ব হচ্ছে এবি স্কোয়ার প্লাস ভূমি বিসি স্কোয়ার। আমরা এখন মানটা বসিয়ে দেই। এবির মান 5 স্কোয়ার প্লাস বিসির মান 12 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25, 12 স্কোয়ার হচ্ছে 144, আর আমরা যদি 25 এবং 144 যোগ করি প্লাস করি তাহলে আমরা পাবো 169। এটা হচ্ছে আমাদের এসি স্কোয়ারের মান। আমরা যদি এই বাম পাশের স্কোয়ারটা ডান পাশে পক্ষান্তর করি তাহলে সেটা রুট ওভার হবে, আর 169 কে যদি রুট করি তাহলে হবে 13। তাহলে আমাদের এসি এর মান, সুতরাং এসি সমান 13 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এই ক নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা এই খ নং প্রশ্নটি সমাধান করব। খ নং প্রশ্নটি হচ্ছে কোণ সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কোস থিটার মান নির্ণয় করো। আমি সেই আগের উদ্দীপক অনুযায়ী একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি, আর এখানে কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, এবির মান 5 সেন্টিমিটার, বিসির মান 12 সেন্টিমিটার, আর এসির মান আমরা 13 সেন্টিমিটার, সেটা ক নম্বরতে পেয়েছি। তা আমরা প্রথমে খ নম্বর প্রশ্নটি সলভ করার জন্য লিখব, দেয়া আছে কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। আরেকটা বিষয় উল্লেখ আছে, সেখানে হচ্ছে কোণ সি সমান থিটা, অর্থাৎ আমাদের এই কোণ সি এটাকে থিটা মনে করতে হবে। তা আমরা প্রথমে সাইন থিটার মান বের করব।
সাইন থিটা, ও আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেমন আমরা এসি, এই এসি এর মানটি পেয়েছি এসি সমান 13 সেমি, এটা আমরা পেয়েছি ক নম্বরে, অর্থাৎ ক হতে পাই আর ক হতে প্রাপ্ত। এখন আমরা সাইন থিটার মান বের করব। সাইন থিটা, সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটার সূত্র লম্ব বাই অতিভুজ। আমাদের এখানে লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। তা আমরা লিখতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর লম্বের মান হচ্ছে এবি, অতিভুজের মান এসি। তাহলে এবির মান আমরা পাচ্ছি 5 এবং এসির মান 13। এটা হলো আমাদের সাইন থিটার মান। আমরা এখন বের করব কস থিটার মান। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। কস থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর আমাদের ভূমি হচ্ছে বিসি, অতিভুজ এসি। আমরা লিখতে পারি বিসি বাই এসি। বিসি এর মান 12 আর এসি এর মান 13। এগুলো হচ্ছে আমাদের মান, সাইন থিটা এবং কস থিটার মান বের করলাম। আর এখন আমাদের হচ্ছে মূল প্রশ্নটা, অর্থাৎ প্রদত্ত রাশি সাইন থিটা প্লাস কস থিটা। আমরা সাইন থিটার মান বের করলাম 5/13, 5/13 প্লাস কস থিটার মান পেলাম 12/13, 12/13। যেহেতু দুটি ভগ্নাংশ যোগ অবস্থায় আছে, তাহলে আমরা এদের লসাগু করব। 13 এবং 13 এর লসাগু হচ্ছে 13। 13 দ্বারা 13 এর ভাগ করলে 1 বার যায়, সেই 1 দ্বারা 5 কে যদি আমরা গুণ করি 5। ঠিক একইভাবে এখানেও 13 দ্বারা 13 এর ভাগ করলে 1, 1 এর সাথে 12 গুণ করলে 12। তা আমরা উপরে পাচ্ছি 5 + 12 অর্থাৎ 17, নিচে 13। এটাই হচ্ছে আমাদের এই খ নং প্রশ্নের সমাধান। এখন আমরা এই গ নং প্রশ্নটি সমাধান করব। গ নং প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কয়ারে প্লাস cosec স্কয়ারের সমান sec স্কয়ারে ইনটু cosec স্কয়ারে। আমাদের উদ্দীপকটা হচ্ছে ত্রিভুজ ABC, এর কোণ B সমান 90 ডিগ্রি, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ। আমরা সেই সমকোণী ত্রিভুজটা এঁকে নেই। এটা হচ্ছে ত্রিভুজ ABC, যার B কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এখানে B লিখতে হবে, এটা A, এটা C। তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, একটা সমকোণী ত্রিভুজ ABC, এর কোণ B হচ্ছে 90 ডিগ্রি, আর AB এর মান 5, BC এর মান 12। AB এর মান 5, BC এর মান 12, আর আমরা AC এর মান 13, এটা ক হতে পেয়েছি, ক হতে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মানটা বের করতে হবে সেটা থিটার জায়গায় রয়েছে a, অর্থাৎ sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার। আমরা জানি নরমালি এখানে থিটা থাকে, তার মানে আমাদের এই এটাকে থিটা মনে করতে হবে। এ হচ্ছে আমাদের থিটা। তাহলে আমরা সেই থিটা অনুযায়ী কাজ করি। প্রথমে আমরা sec থিটা এবং cosec থিটা, অর্থাৎ sec এবং cosec এর মানটা বের করে নিব। তার আমরা প্রথমে সমাধান যখন করব, লিখে নিব, দিয়ে আছে কোণ B সমান 90 ডিগ্রি, AB সমান 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার, AC সমান 13 সেমি। এটা পেয়েছি ক হতে, ক হতে প্রাপ্ত। এখন আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, কোণ A, কোণ A হচ্ছে থিটা, সেটাকে আমাদের থিটা মনে করে সলভ করতে হবে। তারপর প্রথমে কাজ করব sec A নিয়ে। আমরা sec এর মানটা বের করি। sec A সমান, আমরা জানি sec হচ্ছে cos এর বিপরীত। cos থিটার সূত্র ছিল ভূমি বাই অতিভুজ, আর এখন sec থিটার সূত্র হবে অতিভুজ বাই ভূমি। কিন্তু আমাদের এখন দেখতে হবে ভূমি কোনটা। আমাদের মাথায় রাখতে হবে থিটা কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, অর্থাৎ আমাদের এই চিত্রের জন্য এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমাদের সূত্র হচ্ছে sec থিটা অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে AC, ভূমি হবে AB, অর্থাৎ AC বাই AB। তাদের মান 13/5। এখন আমরা মান বের করব cosec এর মান। cosec, সাইন থিটার বিপরীত হচ্ছে cosec থিটা। cosec এর সূত্র হবে অতিভুজ বাই লম্ব। তাহলে আমাদের এখানে অতিভুজ হচ্ছে AC আর লম্ব হবে BC। তাহলে AC বাই
বিসি। এসির মান 13 আর বিসির মান হচ্ছে 12। আমাদের মানগুলো বের করা হলো। এখন আমরা প্রশ্ন অনুযায়ী কাজ করব। আমাদের প্রশ্ন বলেছে দেখাও যে, তাই আমরা প্রথমে লিখে নিব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec স্কোয়ার এ প্লাস cosec স্কোয়ার এ। এখন আমরা এদের মান বসাবো। sec a এর মান হচ্ছে 13/5, 13/5 স্কোয়ার রয়েছে তাই স্কোয়ার দেব, প্লাস cosec এর মান হচ্ছে 13/12, 13/12 স্কোয়ার রয়েছে স্কোয়ার দিলাম। এখন আমরা স্কোয়ারের কাজটা করি। 13 স্কোয়ার মানে হচ্ছে 169, 5 স্কোয়ার 25, প্লাস 13 স্কোয়ার 169, 12 স্কোয়ার 144, অর্থাৎ 144। এখন আমরা এই 25 এবং 144 এর লসাগু করব। 25 এবং 144, অর্থাৎ এদের লসাগু হবে 3600। কেন 3600 হবে? এই 25 এবং 144 এর মধ্যে কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তাই 25 এবং 144 গুণ করলে যে মান আসবে সেটা হচ্ছে তার লসাগু। অর্থাৎ এখন আমরা এই 25 দ্বারা 3600 কে যদি ভাগ করি 144 বার যাবে, 144 এর সাথে উপরের লব যদি গুণ করি 169, অর্থাৎ 169 এবং 144 গুণ করে পাবো 24336, 24336, প্লাস এই যে এটা 144, 144, এটা দ্বারা যদি এই 3600 কে ভাগ করি তাহলে যাবে 25 বার, 25 এবং উপরের লব হচ্ছে 169, 25 এবং 169 গুণ করে পাবো 4225, 4225। এখন আমরা এটা যোগ করব। উপরেরটা যোগ করলে পাচ্ছি 5 এবং 6, যোগ করে 11 1, হাতে থাকে 1 2, আর একে 3, 3 আর 3 6, 6 নামাইলাম, হাতে নেই 2 এবং 3 যোগ করে হচ্ছে 5, তারপর 4 এবং 4 যোগ করে 8 2, অর্থাৎ 28561, আর নিচে 3600। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট। এখন আমরা এই রাইট হ্যান্ড সাইডটুকু এখানে করি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে sec স্কোয়ার এ ইন্টু cosec স্কোয়ার এ। sec এর মান হচ্ছে 13/5, 13/5 স্কোয়ার রয়েছে তাই স্কোয়ার দিলাম, ইন্টু cosec এর মান হচ্ছে 13/12, 13/12 স্কোয়ার হচ্ছে স্কোয়ার দিলাম। আমরা এখন স্কোয়ারের কাজটা করি। 13 স্কোয়ার হচ্ছে 169, 5 স্কোয়ার হচ্ছে 25, ইন্টু 13 স্কোয়ার 169, 12 স্কোয়ার 144। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুটি ভগ্নাংশ গুণন অবস্থায় রয়েছে, তাই এদের মধ্যে আমরা প্রথমে চিন্তা করব কাটাকাটি করা যায় কিনা, অর্থাৎ এদেরকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা। যদি ভাগ করা না যায় তাহলে আমরা উপরেরটা উপরের সাথে গুণ করবো, নিচেরটা নিচের সাথে গুণ করবো, অর্থাৎ লব গুণন লব, হর গুণন হর। তার প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করব। তাহলে আমরা এই 169 গুণন 169 যদি করি তাহলে আমরা যে রেজাল্টটা পাবো 28561, আর নিচে 25 গুণন 144, এটা করে পাবো 3600। এই রেজাল্টটি ছিল আমাদের লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট। আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে যে মানটা ছিল রাইট হ্যান্ড সাইডও তাই রয়েছে, তাই আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের বলেছিল দেখাও যে, আমরা লিখবো শুড। এটাই হচ্ছে আমাদের এই 25 নং সৃজনশীলের সম্পূর্ণ সমাধান। আমি এখন এই 5 নং প্রশ্নটি সমাধান করব। 5 নং প্রশ্নটি হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন। sin থিটা সমান p, cos থিটা সমান q এবং tan থিটা সমান r, যেখানে থিটা সূক্ষ্মকোণ। আমাদের প্রথমে ক নম্বর প্রশ্ন সলভ করতে হবে। r সমান √3 ইনভার্স 1 হলে থিটা এর মান নির্ণয় করো। খ সমান হচ্ছে p প্লাস q সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি, এবং গ নাম্বার হচ্ছে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার সমান 4 হলে দেখাও যে tan থিটা সমান 1/√3। প্রথমে আমরা ধারাবাহিকভাবে ক নং থেকে সলভ করা শুরু করব। ক নং প্রশ্নটি হচ্ছে আর এর থেকে বের করতে হবে। আর হচ্ছে আমাদের tan থিটার মান দেয়া আছে, tan থিটা সমান r, এবং r সমান √3 ইনভার্স -1। এখন আমরা কি করতে পারবো? এই আর এর মানটা এই আর এর জায়গায় বসাতে পারবো। কিভাবে বসাবো? বা আর এর জায়গায় বসাবো tan থিটা সমান
রুট ওভার এই ইনভার্সের কাজ করব। এখানে যদি ইনভার্স থাকে অর্থাৎ -1 থাকে, এই মাইনাসের জন্য 1/3 এর উপরে 1 দিলে 3। এখন আমরা করব tan থিটা সমান এই রুট ওভারটা আলাদা আলাদা করে দিব, অর্থাৎ 1 কে যদি আমরা রুট করি 1 হবে, আর 3 কে যদি রুট করি √3, বা tan থিটা ইকুয়াল 1/√3 সমান tan কত ডিগ্রি মান সেটা আমাদের লিখতে হবে। আমরা জানি tan 30 ডিগ্রি মান 1/√3, তাহলে আমরা লিখতে পারবো 1/√3 এর জন্য tan 30 ডিগ্রি। উভয় পাশ থেকে tan যদি আমরা কেটে দেই বা বাদ দিয়ে দেই, তাহলে আমাদের থিটার মান আসছে 30 ডিগ্রি। আমাদের এখানে ক নম্বরে বলেছে থিটা এর মান নির্ণয় করো, তা আমরা পেয়েছি থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এটাই আমাদের এই ক নং প্রশ্নের সমাধান। এখন আমরা এই খ নং প্রশ্নটি সমাধান করব। খ নং প্রশ্নটি হচ্ছে p + q = √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। আমাদের p এবং q রিলেটেড উদ্দীপক হচ্ছে sin থিটা সমান p, cos থিটা সমান q। আমরা প্রথমে লিখে নিব, দেয়া আছে sin থিটা সমান p, cos থিটা সমান q, এবং p + q = √2, এবং p + q = √2। এই মানগুলো আমাদের প্রশ্নে দেওয়া ছিল, আর আমাদের বের করতে হবে থিটা সমান 45 ডিগ্রি। আমরা প্রথমে এই sin থিটা সমান p এবং cos থিটা সমান q এই মানের মধ্যে বসাতে পারি। অর্থাৎ আমরা লিখব এখানে p + q = √2। p এর মানটা বসিয়ে দেই। p এর মান হচ্ছে sin থিটা প্লাস q এর মান cos থিটা ইকুয়াল √2। আমরা চাইলে এখন এটা এই রুটটা ওঠানোর জন্য উভয় পাশে বর্গ করতে পারি। আমরা লিখব sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার ইকুয়াল √2 স্কয়ার, অর্থাৎ উভয় পাশে বর্গ করলাম। আমরা যখন উভয় পাশে বর্গ করব, এটা আমাদের সূত্র a + b হোল স্কয়ার। এর সূত্র হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের এখানে এর জায়গায় রয়েছে সাইন এবং বি এর জায়গায় রয়েছে কস, এবং আমরা লিখতে পারলাম a + b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী sin স্কয়ার থিটা প্লাস 2 * sin থিটা * cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর এখানে স্কয়ার রুট যদি কেটে দেই তাহলে থাকবে 2। আমরা এখন দেখতে পাচ্ছি এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এই দুটার জন্য আমরা লিখতে পারবো 1, আর আমাদের অবশিষ্ট থাকে 2 sin থিটা * cos থিটা ইকুয়াল 2। আমরা এই প্লাসের 1 যদি ডান পাশে পক্ষান্তর করে দেই, তাহলে আমরা পাবো 2 sin থিটা * cos থিটা ইকুয়াল, এই +1 ডান পাশে যায় মাইনাস হবে, অর্থাৎ 2 - 1। এই অংশটা এখন আমি ডান পাশে করে দেই। 2 sin থিটা, এই যে আমাদের এখানে 2 গুণন অবস্থায় রয়েছে, ডান পাশে যায় সেটি হবে ভাগ। তাহলে আমরা লিখতে পারবো sin থিটা * cos থিটা, sin থিটা * cos থিটা ইকুয়াল, আমরা এখানে পাচ্ছি 2 থেকে 1 বাদ দিলে 1, আর আমাদের এখানে 2 একটা ইনটু অবস্থায় ছিল, সেটি এখানে এসে ভাগ হবে। আমরা দেখতে পাচ্ছি sin থিটা এবং cos থিটা উভয়ের মান হচ্ছে 1/2। আমরা এখন লিখব হয় sin থিটা ইকুয়াল 1/2, বা sin থিটা সমান, আমরা জানি 1/2 সমান sin 30 ডিগ্রি। ওই পাশ থেকে sin বাদ দিলে আমরা পাচ্ছি থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এটা 1 নং সমীকরণ। আমরা এখানে হয় যেমন এটি পেয়েছি, ঠিক একইভাবে অথবা cos থিটা সমান 1/2। আমরা এখন লিখব cos থিটা সমান 1/2 সমান cos কত ডিগ্রি। আমরা জানি sin এর যেটা 30 ডিগ্রি, cos এর সেই মানটা হবে 60 ডিগ্রি, অর্থাৎ cos 60 ডিগ্রি। উভয় পাশ থেকে cos বাদ গেলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এটা আমরা ধরলাম 2 নং সমীকরণ। এখন আমরা এই 1 নং এবং 2 নং যোগ করে দিব, অর্থাৎ 1 + 2 করি। 1 নং হচ্ছে থিটা, 2 নং হচ্ছে থিটা। থিটা আর থিটা যদি যোগ করি আমরা পাবো 2 থিটা ইকুয়াল 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি যদি করি তাহলে পাবো 90 ডিগ্রি। আর আমরা দেখতে পাচ্ছি এই থিটার সাথে 2 ইনটু আকারে আছে, ডান পাশে 90 এর সাথে ভাগ হবে, আর 2 দ্বারা যদি 90 এর ভাগ করি তাহলে পাবো আমরা 45 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের
প্রমাণ, অর্থাৎ আমাদের বের করতে বলেছিল থিটা সমান 45 ডিগ্রি, এটা আমাদের এসেছে। এখন আমরা এই গণক প্রশ্নটি সমাধান করব। গণক প্রশ্নটি হচ্ছে 7p² + 3q² সমান 4 হলে দেখাও যে tan θ সমান 1/√3। আমরা প্রথমে লিখব p এবং q রিলেটেড উদ্দীপক হচ্ছে sin θ সমান p এবং cos θ সমান q। প্রথমে আমরা লিখে নেই, দেয়া আছে sin θ সমান p, cos θ সমান q এবং 7p² + 3q² সমান 4। আমরা এখানে মানটা বসিয়ে দেই। 7 p এর মান হচ্ছে sin θ, তাহলে হবে sin স্কয়ার θ প্লাস 3, q এর মান হচ্ছে cos, তাহলে হবে cos স্কয়ার θ ইকুয়াল 4। এখন আমরা যে কাজটা করতে পারি, এই দুটাকে একই মানে নিয়ে আসবো, অর্থাৎ sin কে হয়তো cos বানাবো অথবা cos কে sin বানাবো। আমি এই cosটাকে sin বানাবো কিভাবে? cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 - sin স্কয়ার θ। cos স্কয়ার θ সমান 1 - sin স্কয়ার θ। আর ডান পাশের যে +4 রয়েছিল এটা আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে ডান পাশে 0 হয়ে যাবে। আমরা লিখতে পারি sin স্কয়ার θ প্লাস 3 দ্বারা গুণ করি 3 মাইনাস 3 এবং sin স্কয়ার গুণ করলে 3 sin স্কয়ার θ -4 ইকুয়াল 0। এখন আমরা যে কাজটা করতে পারি, 7 sin স্কয়ার থেকে 3 sin স্কয়ার θ বাদ দিলে 4 sin স্কয়ার θ প্লাস, এই প্লাসের 3 এবং মাইনাসের 4, যদি মাইনাসের 4 থেকে প্লাসের 3 বাদ দিই তাহলে আমাদের রো থেকে যাবে -1 ইকুয়াল 0। এখন আমরা লিখতে পারি 4 sin স্কয়ার θ ইকুয়াল, এই মাইনাসের 1 ডান পাশে গেলে হবে প্লাসের 1। এই লাইনে আমরা দেখতে পাচ্ছি 4 sin স্কয়ার θ ইকুয়াল 1। আমাদের এই 4 এখানে ইনটু অবস্থায় রয়েছে, আমরা যদি ডান পাশে পক্ষান্তর করি তাহলে ভাগ হবে, তার মানে আমরা পাবো sin স্কয়ার θ সমান 1/4। এখন আমি এই অংশটা ডান সাইডে করে দিচ্ছি, তাহলে আমাদের এখানে হচ্ছে sin স্কয়ার θ, এই স্কয়ারটা যদি আমরা ডান পাশে পক্ষান্তর করি তাহলে sin θ ইকুয়াল, ডান পাশে সেটা √ওভার হবে। এখন আমরা লিখি sin θ ইকুয়াল, যদি 1 কে রুট করি 1 হবে, আর 4 কে রুট করলে 2 হবে। এখন আমরা লিখব sin θ ইকুয়াল, এই 1/2 এর জন্য sin 30 ডিগ্রি, অর্থাৎ 1/2 হচ্ছে sin 30 ডিগ্রির মান। ওই পাশ থেকে sin যদি বাদ দেই তাহলে থিটার মান পাচ্ছি 30 ডিগ্রি। আমাদের প্রশ্ন হচ্ছে দেখাও যে tan θ সমান 1/√3। আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan θ, লেফট হ্যান্ড সাইড সমান tan θ লিখলাম, আর আমাদের থিটার মান আমরা বের করলাম 30 ডিগ্রি, অর্থাৎ tan 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রির মান 1/√3। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাও যে বলেছে, আমরা লিখব শুড। এটাই হচ্ছে আমাদের এই 5 নং এর গ নং সমাধান।